কিন্তু আমি মুসলিম হিসেবে জন্ম নিতে চাইনি। তার মানে আপনি একটি নতুন ধর্ম আনতে চান? আমি কোনো ধর্ম বানাতে যাচ্ছি না। আপনার মুখ বন্ধ করুন। আপনি আমার সাথে এমন করতে পারেন না। আমি একটি ধার্মিক পরিবার থেকে এসেছি। আমার বাবা আমার পরিবার মুসলিম, কিন্তু আমি মুসলিম হিসেবে জন্মেছি, কিন্তু আমি মুসলিম হিসেবে জন্ম নিতে চাইনি। কারণ আপনি জানেন, তাই পরিবার হিসেবে আমি জন্মেছি, কিন্তু এখনও আমি ইসলাম গ্রহণ করিনি নির্দিষ্ট কিছু কারণের জন্য। আমার মূল প্রশ্ন ছিল সময় সম্পর্কে। যেমন প্রাচীন সময় 1000 বছর আগে ফিরে গেলে, যখন ইসলাম আমার দেশে আসে এবং আমরা মুসলিম হই, তাই আমি ইতিহাসে এবং ওইসব জিনিস পড়ে যা জানতে পারলাম যে আরব দেশগুলো তারা আমার দেশকে আক্রমণ করেছিল এবং তারা আমার দেশ দখল করেছিল এবং তারা ইসলাম এনেছিল জোরপূর্বক, আমার রাজা মেনে নেওয়া ছাড়াই। তাই পারস্য ছিল একটি পুরনো দেশ এবং এটি ছিল প্রাচীনকাল থেকে এখন পর্যন্ত সবচেয়ে সভ্য দেশ। আমরা সত্যিকারের ঈশ্বরে বিশ্বাস করতাম, আমরা সত্যিকারের ঈশ্বরের উপাসনা করতাম এবং আমাদের ধর্ম ছিল জারতোস। তাই তিনিও একজন নবী ছিলেন। তাই আমরা সৎ কাজ, সৎ চিন্তা, সৎ কথাই বিশ্বাস করি। এমনকি সাইরাস দ্য গ্রেট, তিনি পৃথিবীর রাজা ছিলেন এবং তিনি অনেক ভালো কাজ করছিলেন। এমনকি কিছু লোক তারা বিভ্রান্ত ছিল যে তারা তাকে মসি বলতো। তিনি অনেক ভালো কাজ করছিলেন, কিন্তু তিনি কখনোই বলেননি আমি একজন নবী, আমি একজন ঈশ্বর। কিন্তু যদিও সেই রাজা, যখন তিনি অন্য দেশ আক্রমণ করেছিলেন, তিনি কখনোই বেসামরিক লোককে হত্যা করেননি, তিনি কখনোই কোনো নারীকে ধর্ষণ করেননি এবং তিনি কখনোই তাদের ধর্ম পরিবর্তন করতে বাধ্য করেননি। এমনকি কেউ গরুর পূজা করলেও তিনি তাদের সম্মান করতেন। যদিও তিনি সত্যিকারের ঈশ্বরের উপাসনা করতেন, তিনি পারতেন তিনি তাদের বাধ্য করতে পারতেন তার মতোই উপাসনা করতে, যা তিনি উপাসনা করছেন। কিন্তু ইসলামের পন্থায় যদি আপনি আপনার ধর্ম প্রচার করতে চান, তার মানে এই নয় যে আপনাকে সেটা অন্য কারোর উপর জোর করে চাপিয়ে দিতে হবে বা আপনাকে তাদের বাধ্য করতে হবে সেই ধর্ম গ্রহণ করতে। কারণ আপনি জানেন, মানুষ মানেই স্বাধীনতা। তাই যে কারোর তাদের অধিকার থাকা উচিত, মানবাধিকার। তাই হয়তো সেই লোকেরা সেই ধর্ম চায়নি, তাই কেন তাদের আক্রমণ করতে হবে এবং আপনি জানেন জোরপূর্বক এটা আনতে হবে? ওটাই ছিল মূল প্রশ্ন, যা আমার হৃদয়কে কিছুটা, আপনি জানেন, আমার বিশ্বাসকে নিচে নামিয়ে দেয়। তাই ভাই, আপনি কি পারসি? মাফ করবেন, আপনি কি পারসি? হ্যাঁ, আমি ফার্স থেকে। পার্স। আপনি কি পারসি? আপনি কি জোরস্ট্রিয়ান? না, আমি কোনো ধর্ম পালন করি না। আপনি কোনো ধর্মের অন্তর্গত নন। আমি বিশ্বাস করি না। কিন্তু আপনি বললেন আপনার বাবা মা। আমার বাবা মা মুসলিম, কিন্তু এই বিভ্রান্তি ও নানা প্রশ্নের কারণে আমি কখনোই ধর্ম পালন করার চেষ্টা করিনি। আমি শুধু সত্যিকারের ঈশ্বরে বিশ্বাস করি এবং ভালো কাজ করি। তাও আপনি সত্যিকারের ঈশ্বরে বিশ্বাস করেন এবং ভালো কাজ করেন। ভালো কাজগুলো কি? আপনি ভালো কাজগুলো কোথা থেকে পান? ভালো কাজ বলতে আমি অন্যদের ক্ষতি করি না। আমি যা কিছুই করি তাতে অন্যদের ক্ষতি না করার চেষ্টা করি। এটাই আমার কাছে প্রথম বিষয়। যতটা সম্ভব আমি ভালো কাজ করার চেষ্টা করি, এমনকি অন্যদের সাহায্যও করি। আর আমি সত্যিকারের এক ঈশ্বরে বিশ্বাস করি। পাথর, লতা বা অন্য কোনো কিছুর পূজা করি না। আমি বিশ্বাস করি ঈশ্বর একজনই, কিন্তু তারপরেও আমি কোনো স্পষ্ট উত্তর পাইনি। তার মানে আপনার একটি নিজস্ব দর্শন আছে? তার মানে আপনি একটি নতুন ধর্ম আনতে চান? আমি কোনো ধর্ম বানাতে যাচ্ছি না। আমি শুধু আমার মস্তিষ্ক অনুসরণ করছি। কারণ আমি জানি ঈশ্বর আমাদের একটি মস্তিষ্ক দিয়েছেন। তাই আমি বই অনুসরণ করে আমার মনকে ব্যস্ত রাখিনি। কিন্তু আমি সবসময়, যখন আমার 10 বছর বয়স ছিল, তখন শুধু ভাবতাম, এমনকি এখন পর্যন্ত। তাই আমি অনুসরণ করার চেষ্টা করি। ভাই ভাবছেন, তিনি বলছেন ঈশ্বর যতক্ষণ না পাথর হয়, তো কে আপনাকে বলল পাথর ঈশ্বর না? যাই হোক, আমি আপনার মৌলিক প্রশ্নের উত্তর দেব। আপনার মৌলিক প্রশ্ন হলো যে মুসলিমরা পারস্যে এসেছিল এবং তারা জয় করেছিল এবং তারা মানুষকে ইসলাম গ্রহণ করতে বাধ্য করেছিল। তাই কারো জোর করা উচিত নয় এবং আমি আপনার সাথে একমত। লক্ষণীয় বিষয় হলো যে আজ মিডিয়া প্রচার করে যে ইসলাম তরবারির মাধ্যমে ছড়িয়েছে। আমি অবগত যে মুসলিম সম্প্রদায়ের কিছু কুলাঙ্গার আছে এবং এমন কিছু মুসলিম শাসক আছেন যারা ভুল কাজ করেছেন। কিন্তু সামগ্রিকভাবে ইসলাম কখনোই তরবারির মাধ্যমে ছড়ায়নি। ইসলাম কখনোই তরবারির মাধ্যমে ছড়ায়নি। তরবারির মাধ্যমে ছড়িয়েছে তরবারি। সোর্ড মানে জোর। হ্যাঁ, যেমন আপনি বললেন মুসলিমরা এসেছিল এবং পারস্য জয় করেছিল ইত্যাদি। আপনি দেখেন সব জায়গায় এটা ঘটছে, যুদ্ধ হচ্ছে। কিন্তু ইসলামের এটা স্পষ্টভাবে উল্লেখ আছে সূরা বাকারার 2 নম্বর অধ্যায়ের 256 নম্বর আয়াতে, দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। সত্য মিথ্যা থেকে স্পষ্টভাবে আলাদা হয়ে গেছে। আজ আমরা যা দেখি, যদি আমরা বিশ্লেষণ করি, যে আমরা মুসলিমরা আরব ভূখণ্ডের প্রভু ছিলাম 1400 বছরের বেশি সময় ধরে। গত 1400 বছর ধরে মুসলিমরা আরব ভূমির শাসক ছিল। কয়েক বছরের জন্য ব্রিটিশরা এসেছিল, কয়েক বছরের জন্য ফরাসিরা এসেছিল, কিন্তু সামগ্রিকভাবে মুসলিমরাই আরব ভূমির শাসক ছিল। তবুও আজ 90 লাখেরও বেশি খ্রিস্টান আছে যারা কপটিক খ্রিস্টান। এর মানে তারা প্রজন্মের পর প্রজন্ম ধরে খ্রিস্টান। মুসলিমরা চাইলে তারা প্রত্যেক অমুসলিমকে তরবারির মুখে ইসলাম গ্রহণ করতে বাধ্য করতে পারত আরব দেশগুলোতে। এই 90 লাখেরও বেশি কপটিক খ্রিস্টানরা
তারা শাহাদা দিচ্ছে, তারা সাক্ষ্য দিচ্ছে যে ইসলাম তরবারির মাধ্যমে ছড়ায়নি। আমরা মুসলিমরা আমরা ভারত শাসন করেছি 1000 বছরেরও বেশি সময় ধরে। আমরা ভারত শাসন করেছি 1000 বছরেরও বেশি সময় ধরে। আমরা চাইলে প্রত্যেক অমুসলিম ভারতীয়কে তরবারির মুখে ইসলাম গ্রহণ করতে বাধ্য করতে পারতাম। আজ 80%-এরও বেশি ভারতীয় অমুসলিম। এই 80%-এরও বেশি অমুসলিম ভারতীয়রা তারা শাহাদা দিচ্ছে, তারা সাক্ষ্য দিচ্ছে যে ইসলাম তরবারির মাধ্যমে ছড়ায়নি। কোন মুসলিম সেনাবাহিনী ইন্দোনেশিয়া এসেছে? ইন্দোনেশিয়ায় আজ যে কোনো দেশের চেয়ে সবচেয়ে বেশি সংখ্যক মুসলিম রয়েছে, 20 কোটি বা 200 মিলিয়নেরও বেশি মুসলিম। মালয়েশিয়ায় 55%-এরও বেশি নাগরিক মুসলিম। আমি আপনাকে জিজ্ঞেস করছি, কোন মুসলিম সেনাবাহিনী মালয়েশিয়া এসেছিল? আপনার দেশে কোন মুসলিম সেনাবাহিনী এসেছিল? কোন মুসলিম সেনাবাহিনী পূর্ব আফ্রিকার উপকূলে গিয়েছিল? এটা ছিল ব্যবসা, এটা ছিল ব্যবসায়ীরা। যখন তারা এখানে এসেছিল, মানুষ এই ধর্ম গ্রহণ করেছিল। এটা মিডিয়ার অতিরঞ্জন যা ইসলাম তরবারের মাধ্যমে ছড়িয়েছে বলে কথা বলে। হ্যাঁ, কিছু লোক ছিল, মুসলিম সম্প্রদায়ের কিছু কুলাঙ্গার ছিল। ভাই, আপনি প্রশ্নটা জিজ্ঞেস করেছেন, আপনি শুনছেন নাকি হাত তুলছেন? ঠিক আছে, অবশ্যই। আপনি প্রশ্নটা জিজ্ঞেস করেছেন, আপনি প্রেক্ষাপট দিয়েছেন, আমি সেটা শুনেছি এবং এখন আপনি হাত তুলছেন। আমি আমার উত্তর শেষ করিনি। ঠিক আছে, অবশ্যই চালিয়ে যান। আপনি যদি প্রশ্ন করেন, আপনার ভাবা উচিত, কারণ যদি আপনি কিছু ভাবেন আমি ডাক্তার, আপনি ভাবছেন, তার মানে আপনি আমার উত্তর শুনবেন না। আমি যদি আপনাকে পুনরাবৃত্তি করতে বলি, আপনি 25% পুনরাবৃত্তি করতে পারবেন না। তাই যখন আপনি শুনবেন, আপনার মনোযোগ দেওয়া উচিত। আমি একজন ডাক্তার, আমি সাইকোলজিও পড়েছি। তো এটা মিডিয়ার অতিরঞ্জন। আপনি যদি থমাস কার্লাইল পড়েন, থমাস কার্লাইল ঐতিহাসিক, তিনি তার বই হিরোজ অ্যান্ড হিরো ওয়ার্শিপে লিখেছেন, তিনি নাম্বার 1 বীর নবী হিসেবে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রেখেছেন। তিনি একজন খ্রিস্টান। তিনি বলেন, প্রত্যেকটা নতুন ধারণা একটা মানুষের মাথায় জন্ম নেয়। একটা মানুষের মাথায় একাই পুরো বিশ্বে বাস করে। এটা খুব কমই ভালো করবে যদি সে একটি তরবারি হাতে নেয় এবং তা প্রচার করে। প্লেন ট্রুথ ম্যাগাজিনে একটি জরিপ করা হয়েছিল 50 বছরের ব্যবধানে বিশ্বের প্রধান ধর্মের বৃদ্ধির ওপর। 1934 থেকে 1984, 50 বছরের ব্যবধানে। 50 বছরের ব্যবধানে এটা রিডার্স ডাইজেস্ট অ্যালমানাক ইয়ারবুক 1984-তে এসেছিল। নাম্বার 1 ধর্মে সর্বাধিক বৃদ্ধি হলো ইসলাম 235%, খ্রিস্টান ধর্ম মাত্র 47%। আমি আপনাকে জিজ্ঞেস করছি, কোন যুদ্ধ হয়েছিল 1934 এবং 1984-র মধ্যে যা অমুসলিমদের ইসলাম গ্রহণ করতে বাধ্য করেছিল? কোন যুদ্ধ? কোন যুদ্ধ? আজ অতীতবাদ দিন। আজ আমেরিকায় সবচেয়ে দ্রুত প্রসারিত ধর্ম হলো ইসলাম। ইউরোপীয় সবচেয়ে দ্রুত প্রসারিত ধর্ম হলো ইসলাম। আমি আপনাকে জিজ্ঞেস করছি, কে আমেরিকানদের ইসলাম গ্রহণ করতে বাধ্য করছে? কে ইউরোপীয়দের ইসলাম গ্রহণ করতে বাধ্য করছে? আপনি সেখানে জন্মাননি, আপনি অতীতে উপস্থিত ছিলেন। আরবরা আমার দেশে এসেছিল এবং জোর করেছিল। আপনি কোথায় উপস্থিত ছিলেন? এটা ইতিহাস। ইতিহাসের অনেক কিছুই মিথ্যা। তো সেটাই ঠিক আছে। দাঁড়ান, ঠিক আছে। একজন বিখ্যাত ঐতিহাসিক ডি লেসিওলিয়েরি, তিনি তার বই ইসলাম এট দ্য ক্রসরোডসের 8 নম্বর পৃষ্ঠায় লিখেছেন, তিনি বলেন, ইতিহাস এটা পরিষ্কার করে দেয় যে ধর্মান্ধ মুসলিমদের বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া এবং তরবারির মুখে ইসলাম চাপিয়ে দেওয়ার লেজেন্ড বা কিংবদন্তি হল সবচেয়ে আজগবি এবং উদ্ভট মিথ যা ঐতিহাসিকরা পুনরাবৃত্তি করেছেন। কে এটা বলে? ডি লেসিওলিয়েরি। ইতিহাস এটা পরিষ্কার করে দেয় যে বিজিত জাতিদের উপর ধর্মান্ধ মুসলিমদের তরবারির মুখে ইসলাম চাপিয়ে দেওয়ার লেজেন্ড বা কিংবদন্তি হল সবচেয়ে আজগবি এবং উদ্ভট মিথ যা ঐতিহাসিকরা পুনরাবৃত্তি করেছেন। এটা আজ শুধু মিডিয়াতে মুসলিম সন্ত্রাসী। আমি আপনাকে জিজ্ঞেস করছি, এই দেশে কোনো মুসলিম কি আপনাকে আক্রমণ করেছে? না, কখনোই না। কিন্তু মিডিয়া বলে মুসলিমরা সন্ত্রাসী। হ্যাঁ, মিডিয়া শুধুই বাজে বলে। হ্যাঁ, একইভাবে আপনার ইতিহাসও বাজে কথা। যখন মিডিয়া বাজে কথা, তখন ইতিহাসও বাজে কথা। কিছু সঠিক, কিছু ভুল। সে কারণে যদি আপনি উত্তর শোনেন, আমি আমার উত্তর শেষ করতে চাই ডক্টর অ্যাডাম পিয়ারসনের একটি উদ্ধৃতি দিয়ে। ডক্টর অ্যাডাম পিয়ারসন বলেন যে যারা চিন্তা করে যে একদিন পারমাণবিক অস্ত্র আরবদের হাতে পড়বে, তারা বুঝতে ব্যর্থ হয় যে ইসলামিক বোমা ইতিমধ্যেই ফেলা হয়ে গেছে। শান্তির বোমা এটি সেদিন পড়েছিল যেদিন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। ভালো, ধন্যবাদ ডাক্তার আপনার উত্তরের জন্য। কিন্তু পয়েন্টটা হলো, আমি সঠিক উত্তর পাইনি, কারণ ওটা মিডিয়া না, ওটা ইতিহাস। এবং ইতিহাস এমন কিছু নয় যা ভুলভাবে লেখা যেতে পারে, কারণ যদি এটি ভুলভাবে লেখা হয় তবে তা পরিবর্তন করা যেতে পারে। কিন্তু ওটা ছিল সত্যিকারের ইতিহাস, সারা বিশ্বে এবং প্রতিটি জায়গায় লেখা। ভাই, আপনি কি ডি লেসিওলিয়েরির উদ্ধৃতি শুনেছেন? আপনি কি এটা পুনরাবৃত্তি করতে পারবেন? পুনরাবৃত্তি কি? ডি লেসিওলিয়েরির উদ্ধৃতি পুনরাবৃত্তি করুন। আমি এটা 2 বার বলেছি, 1 বার না 2 বার। আমার উত্তরের বেশিরভাগই 1 বার ছিল, আমি 2 বার বলেছি। এখন এটা পুনরাবৃত্তি করুন, অন্তত 50% পুনরাবৃত্তি করুন। তো ওই শব্দ পুনরাবৃত্তি করার মানে কি? আমি জানতে চাই এটা আপনার মাথায় ঢুকেছে কিনা। না, কারণ আমার মাথায় যা আছে তা হলো ওটা ইতিহাস। প্রথম কথা, আমি আপনাকে জিজ্ঞেস করছি, আপনি কি ওই বিবৃতিটা পুনরাবৃত্তি করতে পারবেন? যে উত্তরটা আমি আগে দিয়েছি, আপনি পুনরাবৃত্তি করতে পারবেন না। তার মানে আমার উত্তর পুনরাবৃত্তি করা অর্থহীন।
আপনি আমার কথা শুনছেন না, আপনি কিছু ভাবছেন। আমি আপনার কথা শুনছি। আপনি বলছেন যে ওটা মিডিয়া, ওটা মিথ্যা, ওটা ইতিহাস। আপনি কি পুনরাবৃত্তি করতে পারবেন? আপনি কি ডিলেসি ও লেয়ারের বিবৃতি পুনরাবৃত্তি করতে পারবেন? একজন খুব বিখ্যাত ঐতিহাসিক। না, আমি পারি না। আমি পারবো না। আমি এটা তৃতীয়বারের মতো বলছি। শুনুন, এটা শুনুন এবং লাইনের পিছনে যান। ডিলেসি ওলিয়ারি বলেন যে ইতিহাস এটা পরিষ্কার করে দেয়, বিজিত জাতিগুলোর উপর ধর্মান্ধ মুসলিমদের তরবারির মুখে ইসলাম চাপিয়ে দেওয়ার কিংবদন্তি হলো সবচেয়ে আজগুবি ও উদ্ভট মিথ যা ঐতিহাসিকরা কখনো পুনরাবৃত্তি করেছেন। ডিলেসি ওলিয়ারি বলছেন ইতিহাস মিথ্যা বলে আসছে, আর আপনি বলছেন ইতিহাস, আমি ইতিহাসে বিশ্বাস করি। ডিলেসি ওলিয়ারি বলছেন যে ইতিহাস যা বলে যে মুসলিমরা তরবারি মুখে ইসলাম চাপিয়ে দিচ্ছে তা হলো সবচেয়ে আজগুবি ও উদ্ভট মিথ যা ঐতিহাসিকরা কখনো পুনরাবৃত্তি করেছেন। তাই আপনি মিথ বা কল্পকাহিনী দ্বারা প্রভাবিত হয়েছেন। তাই এখন এটা ভাবুন এটা একটা মিথ এবং এটা ভুলে যান এবং সত্যে বিশ্বাস করুন। সত্য হলো আপনি কোরআন পড়েন এবং ইনশাআল্লাহ আমি চাই আপনি ইসলামে ফিরে আসুন, আপনার মা বাবার ধর্মে ফিরে আসুন ইনশাআল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ।